বন্ধুরা, আপনিও যদি সবসময় অর্থকষ্টে ভুগছেন এবং টাকা পয়সা যেন কোনোভাবেই আপনার কাছে আসতে চাইছে না, অনেক চেষ্টা করার পরও দারিদ্র্য কোনো মতেই আপনার পিছু ছাড়ছে না, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা এমন কিছু পদ্ধতি জানব যা আপনার দারিদ্রতা চিরজীবনের জন্য দূর করতে পারে। শাস্ত্র অনুসারে প্রতিদিন মাত্র কয়েকটি ছোট কাজ করলেই জীবনে আসতে পারে সমৃদ্ধি ও শান্তি। হিন্দু শাস্ত্রমতে দারিদ্রতা শুধুমাত্র অর্থের অভাব নয়, এটি একটি শক্তি, একটি অবস্থান যা আমাদের চিন্তা, পরিবেশ ও কর্মের উপর প্রভাব ফেলে। আমরা যতই কষ্ট করি না কেন, যদি আমাদের চিন্তা এবং আচার আচরণ শাস্ত্র বিরুদ্ধ হয়, তবে মাতা লক্ষ্মী আমাদের ঘর থেকে সরে যান। আর যেখানে মাতা লক্ষ্মীর অনুগ্রহ নেই, সেখানেই আসে অলক্ষ্মী মানে দরিদ্রতা, এবং এখান থেকেই মানুষের খারাপ সময় শুরু হয়। তবে চিন্তা করবেন না, কারণ প্রতিদিনের এমন কয়েকটি ছোট কাজ রয়েছে যা আপনাকে এই অবস্থা থেকে বের হতে অনেক সাহায্য করতে পারে। তো সেই কাজগুলি কি কি তা জানতে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথম, লক্ষ্মী নারায়ণ মন্ত্র জপ। বন্ধুরা, হিন্দু ধর্ম মতে মাতা লক্ষ্মী হলেন সম্পদের দেবী। তার আশীর্বাদে মানুষ সম্পদ লাভ করে, এবং যদি কোনোভাবে তিনি রুষ্ট হন, তাহলে সেই ব্যক্তি চিরজীবনের জন্য দরিদ্র হয়ে যায়। আবার কোনোভাবে যদি আপনি ভগবান নারায়ণের কৃপা লাভ করতে পারেন, তাহলে মাতা লক্ষ্মীও আপনার উপর সন্তুষ্ট হন এবং সব সময় আপনাকে আশীর্বাদ করেন। তাই হিন্দু শাস্ত্রে এমন একটি সহজ মন্ত্র রয়েছে, যে মন্ত্রটি যদি আপনি রোজ জপ করতে পারেন, তাহলে মাতা লক্ষ্মী ও নারায়ণ উভয় সন্তুষ্ট হবেন। এই মন্ত্রটি আপনাকে রোজ সকালে 11 বার বা 21 বার জপ করতে হবে। সেই মন্ত্রটি হল ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ। দ্বিতীয়, দান। শাস্ত্র বলে যতদিন দান করবেন ততদিন দারিদ্রতা আপনাকে ছুঁতে পারবে না। কিন্তু বর্তমান সময়ের মানুষ ঠিক এর উল্টো করে। তারা দান কর্ম না করেই অনেক অর্থ ও সমৃদ্ধি লাভ করতে চায়, যার ফলে তার আকাঙ্ক্ষিত সম্পদ কোনোদিনই সে লাভ করতে পারে না। তাই শাস্ত্রে বলা হয়েছে, প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত একদিন কিছু না কিছু অবশ্যই দান করুন। সেটা যা কিছু হতে পারে, যেমন আপনি চাইলে একটি রুটি গরুকে খাওয়াতে পারেন, কিছু চাল বা আটা গরিবকে দান করতে পারেন, অথবা কোনো পাখিকে অন্ন বা জল খাওয়াতে পারেন। এছাড়াও যে কোনো নিরীহ পশু পাখিকে খাবার দান করা অত্যন্ত পুণ্য কর্ম বলে বিবেচিত হয়। এই ছোট কাজের মাধ্যমে আপনার জীবনে ধন, সৌভাগ্য ও প্রশান্তি আসতে বাধ্য। তৃতীয়, বিশেষ ভোগ নিবেদন। হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার নারকেল লক্ষ্মীর প্রিয় ফল হওয়ায় তাকে শ্রীফলও বলা হয়। বৃহস্পতিবারের পুজোয় লক্ষ্মীকে প্রসাদ হিসেবে নারকেলের লাড্ডু, কাঁচা নারকেল ও জল ভর্তি নারকেল অর্পণ করতে পারেন। এছাড়া পানি ফল ও পান মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস। পুজো শেষ হবার পর দেবীকে পানের ভোগ নিবেদন করতে কখনোই ভুলবেন না। পানের নৈবেদ্য লক্ষ্মীকে প্রসন্ন করবে এবং তিনি নিজের ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারবেন। চতুর্থ, স্বস্তিক প্রতিকার। শুক্রবার এই বিশেষ পদ্ধতিতে মা লক্ষ্মীর পুজো করুন। কাঠের বোর্ডে সিঁদুর দিয়ে স্বস্তিক প্রতীক তৈরি করুন এবং এটিতে গোমতী চক্র স্থাপন করুন। তারপর তার উপর একটি শ্রীযন্ত্র স্থাপন করে পুজো শুরু করুন। পুজোর পর পার্শ্বে সেই গোমতী চক্রটিকে রেখে দিন, অথবা আপনার টাকা রাখার জায়গায় বা আলমারিতে সেটিকে রেখে দিন। প্রতি শুক্রবার এইভাবে পুজো করুন এবং এর কিছুদিনের মধ্যেই আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন। তো বন্ধুরা, এই ছিল সেই 4টি কাজ, যেই 4টি কাজ যদি আপনি শুদ্ধ মনে পালন করতে পারেন, তাহলে আপনিও আপনার আকাঙ্ক্ষিত সম্পদ লাভ করতে পারবেন এবং দারিদ্রতাকে নিজের পিছু ছাড়তে বাধ্য করবেন।